সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর অবসন্ন শরীর যখন ফ্ল্যাটে ঢোকে, নিজের জুতোর ফিতে খুলতে তখন গোটা পৃথিবীর একটা নিষ্ঠুর ও জাতাকলের রূপে প্রতিপন্ন হয়। অন্ধকার ঘরের আলো জ্বালিয়ে আমি ঘরের অবস্থা দেখি, একই রকম রয়েছে। সত্যি মেয়েটা আর বদলালো না। সকালে যেভাবে ঘর গুছিয়ে গেছিলাম ঠিক সেইভাবেই গুছিয়ে রেখে দিয়েছে ও। আমি ডাকি, পর্ণা, শুনছো? হ্যাঁ, এই তো। চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো পর্ণা। ঘুমোচ্ছিলে? হ্যাঁ, খুব ক্লান্ত লাগছিল তো তাই। তুমি খাবে তো? হ্যাঁ, ফ্রেশ হয়ে আসি, খাবো। বেশ, ফ্রিজে খাবার রাখা আছে, খেয়ে নিও। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করতে থাকি। সারাদিনের কর্মব্যস্ত জীবনের হাজার জটিলতা যখন একের পর এক এসে মাথার দরজায় কড়া নাড়ে, তখন পর্ণা পাশে এসে দাঁড়ায়। উদাসীন আমি এক মনে জানালার দিকে তাকিয়ে থেকেও ওর শরীরের গন্ধ অনুভব করতে পারি। সেদিকে না তাকিয়ে বলি, বলো সারাদিন কি কি করলে? তোমার কথা ভাবা ছাড়া আমার আর কোনো কাজ আছে কি? ওসব ছাড়ো। তোমার অফিসের সমস্যা মিটলো? আর মিটলো কই? বস ক্ষেপে আছে তো সেই ক্ষেপেই আছে। কবে একটা সামান্য ভুল করেছি তা নিয়ে এখনো রোজ কথা শোনায়। চিন্তা করো না, যত দিন যাবে তোমার কাজে উন্নতি হবে। আস্তে আস্তে ভুলে যাবেন উনিও। ভুল ভাবছো পড়না। হাজার ভালো কাজের মাঝে মানুষ শুধু দুটো খারাপ কাজই মনে রাখে, বুঝলে? তাই বলে সেই দুটো খারাপ কথা, একটা খারাপ ঘটনা নিয়ে তুমি সারা রাত মুখ গুজে বিছানার এক কোণে পড়ে থাকবে? বড় হও। অফিসের চিন্তাগুলো অফিসের চার দেয়ালের মধ্যে ফেলে এসো। একটা মেয়ে যে সারা দিন তোমার কথা চিন্তা করে, তার খবর রাখো। আমি পর্ণার দিকে তাকাই। অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে সে। বুঝতে পারি ভেতরে ভেতরে তার খুব অভিমান হয়েছে। সত্যিই তো, একটা মেয়ে সারাদিন অপেক্ষা করে থাকে যে কখন তার ঘরের মানুষটা ঘরে ফিরবে আর তাকে জড়িয়ে ধরে বলবে, সব ঠিক হয়ে গেছে পর্ণা, আমি আজ ভীষণ খুশি। তার বদলে কি পায়? একরাশ ক্লান্তি আর চিন্তায় জর্জরিত একটা মানুষ, যার মুখে অতীতের গ্লানি আর চোখে ভবিষ্যতের শঙ্কা। কি দিতে পেরেছে ওকে? নিজের চিন্তাগুলো ওর মাথায় চাপিয়ে দেওয়া আর একটু ভালোবাসা, আর কিচ্ছু না, কিছুই না। আমি পেছন থেকে জড়িয়ে ধরি পর্ণাকে। পর্ণা বাধা দেয় না। ও একদিকে তাকিয়ে যেন মাপার চেষ্টা করে আদরের সাথে মিশে থাকা কষ্টটুকু। দীর্ঘশ্বাস লম্বা হয় মুহূর্ত। আমি নিজের শেষ শক্তিটুকু দিয়ে ওকে অনুভব করার চেষ্টা করি। ওর অভিব্যক্তিতে একটু একটু করে চোখের জল জমতে থাকে। গড়িয়ে পড়ার আওয়াজ পাওয়া যায় না, তবুও কেন জানি একসাথে একটা গোটা ভিড় আমাদের মনে শোরগোল করে। নিস্তব্ধতার কয়েকটা মিনিটে আমরা যেন এগিয়ে যাই কয়েকশো যান্ত্রিক বছর। এবার যে যন্ত্র থেকে মানব হতে হবে। নীরবতা ভাঙে পড়না। চাকরিটা ছেড়ে দাও, অন্য চাকরি দেখো। হুম। মাথা ঠান্ডা করো। তুমি অনেক ভালো কাজ করতে পারো। ঠিক কোম্পানিতে সময় নষ্ট করো। বেশ। সরে যাও, নয়তো আপদ সরিয়ে দাও। দ্বিতীয় বিকল্পটাই আমার পছন্দ হয়েছে। তবে তাই করো। আমি নির্ভেজাল নিশ্চিন্ত আদর চাই। আদরের সাথে দীর্ঘশ্বাস চাই না। আর কষ্ট পেতে হবে না তোমায়। আর কষ্ট পেতে হলে আমি কিন্তু চলে যাব। আমি আরও আঁকড়ে ধরি ওকে। ও ছাড়া আমার যে আর কেউ নেই। কি হবে ও চলে গেলে? কে অবসাদ ঘুচিয়ে তার কোলে আমায় শোয়াবে? কে বলবে চিন্তা কিসের, আমি তো আছি? কে কাউকে সরিয়ে দেওয়ার মতন বন্য পরিকল্পনা দেবে? না না, ওকে এতটাই আঁকড়ে ধরতে হবে যাতে ও আর পালাতে না পারে। তোমায় যতই জড়িয়ে ধরি তোমার পার্থিব স্পর্শ পাই না কেন? মাথা ঠান্ডা হলো? হ্যাঁ, একদম। আর পার্থিব স্পর্শের দরকার আছে? না, নেই। শুধু তোমার জন্যই আমি আছি, আর কারোর জন্য নয়। জীবনটা এভাবেই গুছিয়ে রাখবে তো? যতদিন থাকবো তুমি হাজার চাপেও ভালো থাকবে। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। রান্না পুড়ে ততক্ষণে পোড়া পোড়া গন্ধ বেরোয়। অট্টহাসির আওয়াজে ঘরের বাসনপত্র যেন কেঁপে ওঠে। আমরা এখন শান্ত হয়েও দুরন্ত, যেন গোটা পৃথিবীর সব খুশি এই ছোট্ট চার দেওয়ালের মাঝে এক মুহূর্তে আবদ্ধ হয়ে গেছে। পর্ণার সাথে আমার সম্পর্কটা অপার্থিব। আমার শান্তি, সুখ, ঐশ্বর্য সব পর্ণাই। আমরা একসাথে থাকি, একসাথে ঘুমোই, একসাথে সূর্যোদয় দেখি, একসাথে নতুন দিনের সূচনা করি। আমরা একে অপরের জন্যই। স্বাভাবিকভাবেই লোকে আমাদের এই সম্পর্কটার দিকে কুনজর দেয়। কেউ বলে পর্ণার নাকি কোনো অস্তিত্বই নেই। কেউ বলে আমার নাকি মস্তিষ্কের এক বড় অসুখ রয়েছে, যার নাম সিজোফ্রেনিয়া। পর্ণার সাথে রেস্টুরেন্টে খেতে গেলে লোকে অদ্ভুত চোখে আমাদের দিকে তাকায়। কেউ কেউ বা আবার জিজ্ঞেস করে, দাদা কার সাথে কথা বলছেন?
আমি পাত্তা দিই না। কেনই বা দেব? মানুষ আমায় অনেক ভাঙতে চেষ্টা করেছে, এখন অজুহাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে আমায় পাগল প্রতিপন্ন করতে চায়। আর নয়, পর্ণার মায়াবী অবয়ব আমার চোখে স্পষ্ট। আমার কাছে এসে ও ছলছল চোখে ওর বিরুদ্ধে সমাজের করা ষড়যন্ত্রের বিচার চায়। আমি ওর চোখের জল মুছিয়ে দিয়ে সব ভুলে যেতে বলি, ও তাও শোনে। ওর উপস্থিতি আমায় অপার্থিব আনন্দ দেয়। ওর আলিঙ্গনের উষ্ণতা আজও আমার দিন শেষে বেঁচে ওঠার অক্সিজেন। আমি ওর শরীর অনুভব করতে পারি, অন্য কারোর তা দেখা বা অনুভব করার অধিকার আছে কি? সকাল হয়, পর্ণার আলিঙ্গন ছড়িয়ে আমি আবার একটা যুদ্ধের জন্য তৈরি হই। এই যুদ্ধ আর রোজকার মতন সেরে যাওয়ার নয়, এবার সরিয়ে দেওয়ার। ওর কপালে চুমু খেয়ে বেরিয়ে পড়ি রাজপথে। সরিয়ে দেওয়ার খেলাটুকু না হয় অপ্রকাশিতই থাক। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।